তিস্তা ও জলঢাকাতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে আর পরিস্থিতির দিকে নজর রাখছে জেলা প্রশাসন। পাহাড়ে যেরকম বৃষ্টি হচ্ছে সেরকম সমতলেও বৃষ্টি, যার জেরে নদীগুলিতে কিন্তু জল বৃদ্ধি পাচ্ছে এমনটাই জানা যাচ্ছে। সিকিমে প্রবল বৃষ্টি, তিস্তা এবং জলঢাকাতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে আর এই বিষয়ে পরিস্থিতির দিকে নজর রাখছে জেলা প্রশাসন। পাহাড়ে বৃষ্টির সঙ্গে সমতলে বিক্ষিপ্তভাবে গত 72 ঘন্টায় বৃষ্টিতে জলপাইগুড়ি জেলার বিভিন্ন নদীগুলিতে বৃদ্ধি পেতে শুরু করেছে জল। ইতিমধ্যে তিস্তা নদীর অসংরক্ষিত এলাকায় অর্থাৎ মেকলিগঞ্জ এলাকায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। জলপাইগুড়ি সেচ দপ্তর সূত্রে খবর, তিস্তা সংরক্ষিত এলাকায় জলস্তর বাড়লেও এখনো সতর্কতা সেভাবে নেই, তবে নজর রয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। পরিস্থিতির দিকে নজর দিচ্ছেন তারা। যে ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি, সিকিমে প্রবল বৃষ্টি, পাহাড়েও কিন্তু প্রবল বৃষ্টির জেরেই এই নদীগুলিতে কিন্তু জলস্তর বৃদ্ধি পাচ্ছে। জলঢাকাতে জারি হলুদ সতর্কতা, তিস্তাতেও হলুদ সতর্কতা জারি করা হয়েছে। জলঢাকা নদীর জলস্তর বেশি থাকা সংরক্ষিত এবং অসংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বন্যা মোকাবিলায় দপ্তর সূত্রে খবর, তিস্তা নদীর দমহনি এলাকায় জলস্তর 85.71 এবং মেকলিগঞ্জ এলাকার জলস্তর রয়েছে 65.75। পাশাপাশি জলঢাকা নদীর জলস্তর রয়েছে NH 31 এলাকায় 80.03%। এদিন বেলা 3টে নাগাদ গাজলডোবা থেকে তিস্তা ব্যারেজ থেকে 2844.12 কিউসেক জল ছাড়া হয়েছে বলে জানা যাচ্ছে। তিস্তায় হলুদ সতর্কতা এবং জলঢাকাতেও হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পরিস্থিতির দিকে নজর দিচ্ছে জেলা প্রশাসন। পাহাড়ে বৃষ্টির সঙ্গে সমতলে বিক্ষিপ্তভাবে গত 72 ঘন্টায় বৃষ্টিতে জলপাইগুড়ি জেলার বিভিন্ন নদীগুলিতে বৃদ্ধি পেতে শুরু করেছে জল। ইতিমধ্যে তিস্তা নদীর অসংরক্ষিত এলাকায় অর্থাৎ মেকলিগঞ্জ এলাকায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সিকিমে প্রবল বৃষ্টি, যার জেরে কিন্তু বিভিন্ন নদীতে কিন্তু জলস্তর বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যে তিস্তা নদীর অসংরক্ষিত এলাকায় অর্থাৎ মেকলিগঞ্জ এলাকায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। জলপাইগুড়ি সেচ দপ্তর সূত্রে এমনটাই জানা যাচ্ছে যে তিস্তার সংরক্ষিত এলাকায় জলস্তর বাড়লেও এখনো সতর্কতা সেভাবে নেই, তবে নজর রয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। অন্যদিকে জলঢাকা নদীর জলস্তর বেশি থাকায় সংরক্ষিত এবং অসংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বন্যা মোকাবিলার দপ্তর সূত্রে খবর যে তিস্তা নদীর দমহনি এলাকায় জলস্তর 85.71 এবং মেকলিগঞ্জ এলাকায় জলস্তর রয়েছে 65.75%। সিকিমে প্রবল বৃষ্টি, যার জেরে কিন্তু তিস্তা এবং জলঢাকাতেও হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এ বিষয়ে আমরা কথা বলবো। আমরা সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি সুপ্রিয় বসাকের কাছে। সুপ্রিয়, তিস্তা এবং জলঢাকাতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে প্রশাসনের তরফে, ঠিক কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে? দেখো, তিস্তাতে যে রকম পরিস্থিতি রয়েছে তাতে কিন্তু আপার তিস্তা অর্থাৎ পাহাড়ের দিকে অবিরাম বৃষ্টির জেরে কিন্তু তিস্তার জলস্তর বৃদ্ধি পেয়েছে। যার ফলে কিন্তু আমরা এর আগেও দেখেছি যে পাহাড়ে যদি বৃষ্টি বেশি হয় সেক্ষেত্রে কিন্তু সমতলের জলের পরিমাণটা, জলস্তরটা বাড়তে শুরু করে। সেভাবেই কিন্তু এবছরও সেই তিস্তায় জলস্তর বাড়তে শুরু করতেই কিন্তু তিস্তার যেটা আনপ্রোটেক্টেড অর্থাৎ অসংরক্ষিত এলাকা রয়েছে সেই এলাকাতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সেই সঙ্গে কিন্তু প্রোটেক্টেড এলাকাতে এখনো পর্যন্ত কোনো রকম সিগন্যাল ইম্পোজ না হলেও সেই এলাকাগুলির ওপরেও কিন্তু প্রশাসনের তরফ থেকে নজরদারি চালানো হচ্ছে, এমনটাই কিন্তু সেচ দপ্তর সূত্রে খবর। তিস্তার পাশাপাশি কিন্তু জলঢাকা যেটা সেটাও কিন্তু একটা পাহাড়ি খরস্রোতা নদী। সেই জলঢাকা নদী প্রোটেক্টেড এবং আনপ্রোটেক্টেড দুটোতেই কিন্তু গতকালকে দুপুর নাগাদ কিন্তু হলুদ সতর্কতা জারি করা হয়েছে এবং তার যে জলস্তর সেই জলস্তর কিন্তু অনেকটা পরিমাণ বেড়েছে। শুধু জলঢাকা NH 31 এলাকাতে যা জলস্তর রয়েছে তাতে কিন্তু হলুদ সতর্কতা জারি হওয়ার পাশাপাশি পার্শ্ববর্তী যে গ্রাম রয়েছে যেমন গদায়েরকুটি গ্রাম পঞ্চায়েত, সেই সমস্ত এলাকায় কুশামারি, বগরিবাড়ি, সেই সমস্ত এলাকায় কিন্তু ইতিমধ্যে মাইকিং পর্যন্ত করা হয়েছে। যেখানে যেখানে জলঢাকা পার্শ্ববর্তী এলাকায় যেখানে বসতি রয়েছে সেই এলাকার মানুষজনকে সতর্ক থাকার নির্দেশিকা জারি করা হয়েছে এবং সম্পূর্ণ ঘটনার উপরে প্রশাসনের তরফ থেকে নজরদারি চালানো হচ্ছে, এমনটা কিন্তু খবর রয়েছে। এবং তার পাশাপাশি জানিয়ে রাখবো যে তিস্তার যে গজলডোবা ব্যারেজ রয়েছে সেই গজলডোবা ব্যারেজ থেকে কিন্তু গতকাল দুপুর 3টে নাগাদ 2844 কিউমেক জল কিন্তু ছাড়া হয়েছে। যার ফলে কিন্তু তিস্তার সমতলের দিকে অর্থাৎ জলপাইগুড়ির দিকে বা দমনি থেকে মেকলিগঞ্জ পর্যন্ত জলস্তর অনেকটাই বৃদ্ধি পেয়েছে। বেশ, নজর রাখো। ধন্যবাদ তোমায়। গতকাল কি অবস্থা ছিল? কালকে থেকে 1 ফুট জল বৃষ্টি।